Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা ডাটা মাইনিং এর আরেকটা ইজিয়েস্ট টপিক দেখব। সেটা হচ্ছে আমাদের যদি কতগুলো ডেটা দেওয়া থাকে তাহলে আমরা এটা থেকে মিন, মিডিয়ান এবং মোড কিভাবে বের করব। তো এটা আমরা ছোটবেলায় করে আসছিলাম, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিন মানে হচ্ছে আমরা কি জানি, মিন মানে হচ্ছে আমাদের গড়, আর মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, আর মোড মানে হচ্ছে প্রচুরক। তাহলে গড়, মধ্যক, প্রচুরক কিন্তু আমরা করে আসছি এগুলো। তো দেখেন প্রথমে আমরা মিন কিভাবে বের করব। তো আমাদের যদি কিছু ডেটা দেওয়া থাকে, ওই ডেটাগুলোকে সুন্দর করে আমরা যোগ করে দিব এবং যতগুলো ডেটা আমাদের আছে তত সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিব। যেমন এখানে আমাদের 2 + 3 + 5 + 6 + 9 + 8 করেছি আমরা, আর ডিভাইড করেছি 6 দ্বারা, কারণ কি এখানে আমাদের টোটাল 6টা সংখ্যা আছে। কাউন্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন 1 2 3 4 5 6। তাহলে 6 দ্বারা ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা কত আসে আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি। সেটা হচ্ছে 2 + 3 + 5 + 6 + 9 + 8 ডিভাইড বাই হচ্ছে 6 5.5। তো এটাই হচ্ছে আমাদের এখানে মিনের অ্যান্সার। তো আপনাকে যত বড়ই ডেটা দেওয়া থাক না কেন, আরও বেশি ভ্যালু থাক না কেন, সেম নিয়মে আপনাকে মিনটা বের করতে হবে। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে মিডিয়ানে। তো মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। তো মধ্যমা জিনিসটা কি, দেখেন আমাদেরকে কিছু ডেটা দেওয়া আছে, এইটার মধ্যে মাঝখানের ভ্যালুটা কোনটা। মাঝখানে ভ্যালু বলতে আমাদের এমন একটা ভ্যালু ধরতে হবে যার লেফট সাইড এবং রাইট সাইডে সমান সংখ্যক ভ্যালু থাকে। তো দেখেন এখানে আমাদের টোটাল ভ্যালু আছে কয়টা, 1 2 3 4 5টা। তাহলে আমরা যদি 1 2 3 মানে এই 5 নাম্বার ভ্যালুটাকে ধরি, তাহলে কিন্তু লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি 1 2টা ভ্যালু আছে, রাইট সাইডে আমাদের 2টা ভ্যালু আছে 1 2, তাই না? তাহলে এই 5ই হবে আমাদের এখানের জন্য মধ্যমা। তাহলে এখানে মধ্যমাটা কত হবে? 5। সিমিলার হয়েছে দেখেন, এটা কিন্তু আমাদের অড সংখ্যক ডেটা দেওয়া ছিল দেখে আমরা খুব ইজিলি বের করতে পারছি। কিন্তু যদি আমাদের ইভেন সংখ্যক ডেটা দেওয়া থাকতো, সাপোজ ধরেন এখানে আমাদের আরেকটা ডেটা আছে, সেটা হচ্ছে 4, তাহলে আমাদের এখন কতগুলো ভ্যালু আছে? 1 2 3 4 5 6, 6টা ভ্যালু আছে, তাই না? তো 6টা ডেটার জন্য আমাদের মিডিয়ান আমরা কিভাবে বের করবো, যেহেতু আমাদের এখন ইভেন সংখ্যক ডেটা আছে। তো দেখেন এখন যদি আমরা 1 2 3 5 নাম্বার ভ্যালুটাকে ধরি, লেফট সাইডের দিকে তাকালে আমরা দেখতে পাবো 2টা ভ্যালু আছে, রাইট সাইডে আমাদের 3টা ভ্যালু আছে, তাহলে আমাদের হলো না। কিন্তু আমাদের মিডিয়ান বের করতে হবে, কিন্তু আমাদের জন্য মিডিয়ান হচ্ছে না, মধ্যমা হচ্ছে না। তো জোড় সংখ্যক ডেটার জন্য আমরা কি করব, মাঝখানের 2টা ভ্যালুকে সিলেক্ট করব। এই মাঝখানের 2টা ভ্যালুকে আমরা সিলেক্ট করব। তাহলে মাঝখানে 2টা ভ্যালু সিলেক্ট করলে আমরা কি করতে পারছি, লেফট সাইডে তাকালে দেখতে পারবো 2টা ভ্যালু আছে, রাইট সাইডেও 2টা ভ্যালু আছে। তো মাঝখানে 2টা ভ্যালুকে সিলেক্ট করার পর আমরা কি করব, এই 2টা ভ্যালুর মিন বের করে দিব। মিন কত হবে? 5 + 6 ডিভাইড বাই 2। তাহলে এটা মিন যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। 5 আর 6 হচ্ছে 11, 11 ভাগ 2 হচ্ছে 5.5। তাহলে এটার অ্যান্সার হবে কি 5.5। তার মানে যদি আমাদের ইভেন সংখ্যক ডেটা দেওয়া থাকে এবং এবং আমাদের মিডিয়ান বের করতে পারে, তাহলে আমরা কি করব, মাঝখানে 2টা ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা হবে আমাদের মিডিয়ান। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সট হচ্ছে আমাদের মুড। মুড মানে কি? এটা মানে হচ্ছে বাংলায় হচ্ছে প্রচুরক। প্রচুরক বলতে কি বোঝায়? প্রচুরভাবে যেই ডিজিটটা আমাদের আসছে, তার মানে যেই ডিজিটটা আমাদের ম্যাক্সিমাম টাইম আসছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। তার মানে এখানে আমাদের দেখতে হবে কোন ভ্যালুটা আমাদের বারবার রিপিট হচ্ছে বা কোন ভ্যালুটা আমাদের সব থেকে বেশি বার আসছে। 3 আমাদের একবার আসছে, 6 আমাদের 1 2 3 বার আসছে, 8 আমাদের একবার আসছে, 9 একবার আসছে, 5 একবার আসছে। তাহলে কোন ভ্যালুটা সব থেকে বেশি বার আসছে? 6। তাহলে 6ই হচ্ছে আমাদের এখানকার জন্য মোড। আমাদের যতগুলো ডেটা দেওয়া থাকবে ওইখানে আমরা জাস্ট দেখবো যে কোন ভ্যালুটা আমাদের সব থেকে বেশি বার দেওয়া আছে, সেটাই হয়ে যাবে আমাদের হচ্ছে মোড। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা আমাদের মাঝে মাঝে কোশ্চেনের মধ্যে চলে আসে, আমাদের কিছু সংখ্যক ডেটা দেওয়া থাকে, ওখান থেকে আমাদের মিন, মিডিয়ান এবং মোডটা বের করতে বলে। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পেরেছেন কিভাবে মিন, মিডিয়ান, মোডটা বের করতে হয়। তো যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।